প্রকাশ্য। আমার পক্ষে বিয়ে করা উচিত হবে না। তোকে আর বিয়ে করতে হবে না। আমি তোকে বিয়ে করার কথা বলে ভুল করেছি। আমার দরকার নেই। তুমি বুঝতে পারছো না মা? আসলে আসলে কি জানো মা, দাদার বিয়ে করার ইচ্ছাটাই। দাদা, তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে তুমি এই মাসে মাকে আমার কথা তুমি চিন্তা করো না দাদা। আমি যদি কলকাতার কোনো এডুকেশনে চান্স পাই তবে চাকরি আমার বাধা। আমি বলছি না না বাবা, এই মাসের মধ্যে একটা সুন্দরী মেয়ে রেখে বউ নিয়ে বউ করে এলে তুমি সুখ শান্তি পাবে না মা। বাবা। আরে বাবা, শান্তি না আমার এক বন্ধু বিয়ে করে একদম কবুল হলো অবস্থা। আমি তো বিয়ের আগে ছিল তুমি ওরা বললো আর এখন আর নিয়ম গেল। কেন কেন গেল কেন? কেন না ওরা বলবা আর পুরো তুমি শাশুড়ি পরে মনে হচ্ছে না মানে 90টা হয়ে যাবে। আচ্ছা এরপরে বিয়ে করে বউ বলতে পারবে? তবুও বলবো আমাদের বৌদি চাই, বৌদি চাই, বৌদি চাই। চিরন্তন প্রথাকে দাদা মেনে নিতে হয়। তাছাড়া তুমিও যে বিয়ে করে বিয়ের পরে বৌদির পদসেবা করবে না তার কি গ্যারান্টি আছে দাদা? কি কথা? সূর্য পশ্চিম থেকে উঠে যায় শুনলে বিশ্বাস করবি? আচ্ছা, এই গৌরব চক্রবর্তী বিয়ে করে বউকে মাথায় তুলে রেখে দিচ্ছে, তুই বিশ্বাস করবি না? আমার মা বাবা ভাই বোনকে যে বউ অসম্মান অশ্রদ্ধা করবে সেই বউ যা যেই করুক আমি করবো। কিন্তু আর কোনো কিছু নয় বাবা, আর ভগবানের কাছে প্রার্থনা করি তুই যেন একটা সুন্দর বউ হয় বাবা। সুন্দর হয়, যত কষ্ট হোক না কেন চোখে ঠাকুরের কাছে প্রার্থনা করি। তাই আমি বলছি বাবা, এই মাসের মধ্যেই একটা সুন্দরী বউ মেয়েকে বউ করে নিয়ে আয় বাবা। ঠিক হয়েছে। বউ করে নিয়ে আমার এই হয়। ঠিক হয়েছে। তোর মাটা তুই বুঝিয়ে বল না। সুখে দুঃখে আমাদের দিনগুলো তো ভালোই কেটে যাচ্ছে। পরের মেয়ে হয়েছে অশান্তি বাঁধাবে তুমি কল করে দেবে। পরের মেয়ে কখনো ঘরে এসে আপনাকে বর করে যায় না দাদা। কারণ ভালোবেসে সকলকে আপন করে ঠিক আরে ঠিক। কল্পনার বাস্তব এক নয় খাতি। আর সব মেয়েরাও যে সমান নয় দাদা। এগুলো মেয়েদের জীবনের কোনো বস্তু নেই। দাদা, তারা শুধু ভাঙতে জানে করতে জানে না। না 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 না, ইতিহাস কিন্তু অন্য কথা বলে দাদা। কি বলে শোনো? ইতিহাস বলে যারা ধ্বংস করে তারাই তো সৃষ্টি করে। অতএব যারা ভাঙতে জানে না তারা তো গড়তেও পারে না দাদা। রাইট রাইট জীবন এই স্যার আমি আশ্চর্য মনে হচ্ছে তাই না? আমি তো তোমাকে বলেছিলাম গৌরব ঠিক সময়ে ঠিক জায়গায় আমি পৌঁছে যাই, কিন্তু হঠাৎ চলে না। আমি তো আজ সমস্ত কথা বলবে হ্যাঁ বলেছিলাম, কিন্তু ভেবে দেখলাম দেবী করবো উচিত হবে। আর ওরা আমার ভাই আর বোন। ও এই আপনার সেই কেয়ার ভাই বোন। আর এটা নিশ্চয় এই কুসুমপুরের দক্ষিণে সখী। আসলে তোমাদের কথা মনের মধ্যে এতবার শুনেছি আমার মুখস্থ হয়ে গেছে। আর তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো হঠাৎ এখানে আসার উদ্দেশ্য কি? আমার একটা বিবাহ নিয়ে ভুল আছে। আর সেই ভৌতিকে আমার দাদার ঘরে কাপড়ে যায়। এখনো বিয়ে হয়নি, এখনই ধমক।
ভালো বিবাহ যখন বন্ধ হয়েছে এটা আই রয়েছে তাছাড়া এই মুহূর্তে কি হবে বৌমাকে সম্ভব নয় বললে শুনছে কে দাদা? উনি যখন বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, তোমার বিয়েটা এনার বাড়িতেই হবে। চলুন স্যার, আমার সঙ্গে আপনি বাবার কাছে চলুন। এই ঘর থেকে প্রজাপতি উড়ে এসে তোমার গায়ে বসেছে না তো? সেই ঘরের মেয়ে আমাদের ঘরে হবে। চলুন স্যার, আমার সাথে মায়ের কাছে আসুন। আমি ধরলাই দাদা আমি ধর্ম করে বলতে পারি আমার মন মোটেই খারাপ নেই নয় আশা করি তুমি সুখী হবে তুমি সুখী হবে